আজকে আমাদের বাসায় গেস্ট আসবে। গেস্ট বলতে আমার আঙ্কেল আন্টি আসবে। বাসায় যেহেতু গেস্ট আসবে তাই রান্না তো করতেই হবে। আম্মু একদম সিম্পল রান্না বান্না করতেছে। আম্মু একদম হাতে মাখিয়ে গরুর মাংস রান্না করেছিল আর মুরগির রোস্ট আমি রান্না করেছিলাম। আইসক্রিম খেয়েছিলাম আমার পছন্দের এলোস চিপস। বিড়ালও কিন্তু আইসক্রিম খেয়েছিল। তবে আমাদের বিড়াল শুধু দামি আইসক্রিমই খায়, কম দামি আইসক্রিম যদি ওর সামনে এনে দিই ও এসে দেখেও না। ও যে কেমনে বুঝে পায় যে কোনটা দামি কোনটা কম দামি। আমি তো ওর কালচার দেখে একদম অবাকই হয়ে যাই। আম্মু রান্না বান্না সব প্রসেসিং করে নিচ্ছিল। এখানে গরুর মাংস ধুয়ে রেডি করে রেখেছে। মুরগির রোস্টটা শুধু আমি বানাবো তাই আম্মু সব প্রসেসিং করে দিচ্ছিল। চিকেনের পিসগুলো মেরিনেট করে প্রায় 2-3 ঘন্টার মতো নরমাল ফ্রিজে রেখে দিয়েছিল। আমি কিন্তু বরাবরের মতোই চিকেনের ভিতর লেবু ইউজ করি, কারণ এক্সট্রা কোনো স্মেল থাকবে না। এটা নিয়ে হয়তো বা সেকেন্ড বার রোস্ট রান্না করব, তবে আমার হাতের মুরগির রোস্ট খুবই মজা হয়। তবে এটা আমার কথা না, যারা খায় তারাই বলে। রোস্টের ভিতর সব মশলা আগেই দিয়ে মেরিনেট করে রাখলে কিন্তু সুন্দরভাবে রোস্টের ভিতর মশলা ঢুকে যায়। তো চিকেনের পিসগুলো মেরিনেট করে নরমাল ফ্রিজে রেখে দিয়েছে প্রায় 2-3 ঘন্টার মতো। এরপর আম্মু গরুর মাংস হাতে মাখিয়ে রান্না করবে, সব মশলাই দিয়ে দিচ্ছিল। তবে সত্যি কথা বলতে ঈদের দিনের গরুর মাংসের মতো কোনোদিনও রান্না হয় না। ঈদের দিন গরুর মাংস যেভাবেই রান্না করা হোক আমার কাছে তো খুবই মজা লাগে। অন্য দিন যতই টেস্ট করে রান্না করা হোক, তবে ঈদের দিনের মতো টেস্ট আর কখনোই পাওয়া যায় না। সব মশলা দেওয়ার পর এখানে তেল দিয়ে ভালোভাবে মাখাচ্ছিল। তবে এইবারে মাংসের ভিতর কেমন জানি তেলই বেশি। আর এই তো দেখেন মুরগির মাংস মেরিনেট করে রেখে দিয়েছে। হাত দিয়ে সুন্দর মতো গরুর মাংস মাখানোর পর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছিল। তবে গরুর মাংস কিন্তু হাতে মাখিয়ে রান্না করলে একদম বেস্ট লাগে। চুলায় একদম মিডিয়াম আঁচ দিয়ে মাংসগুলা চুলার উপর বসে দিল। আম্মু এদিকে রান্না বান্না করতেছে আর আমি এই ফাঁকে আইসক্রিম খেতে গিয়েছিলাম। তবে সেই দিন কিন্তু খুবই গরম ছিল, 2টা চকবার আইসক্রিম এনেছিলাম। এইদিকে দেখেন আমাদের বিড়ালটাও আইসক্রিম খাচ্ছিল, একদম চেটে পুটে খাচ্ছিল। তবে এখনই 5 টাকার আইসক্রিম এনে দেন, একদমই ধরবে না, মানে কাছেও আসবে না। এখানে চিপসও এনেছিলাম, আমি তো 2টা চিপসই খেয়েছিলাম। ইদানিং হলে কেমন জানি এলোচ চিপসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। প্যাকেটের ভিতর এত পরিমাণ কম থাকে, মানে তেমন একটা থাকেই না। যাই হোক, বসে বসে খাওয়া দাওয়ার পর আমি রান্নাঘরে চলে গেলাম। আমি তো মুরগির রোস্ট রান্না করে সবাইকে খাওয়ানোর পরে আম্মুর তো লোভই জেগে গিয়েছে যে আজকে তুই রান্না কর মুরগির রোস্ট। কি আর করার, আম্মু যখন বলেছে রান্না তো করতেই হবে। মুরগির রোস্ট আজকে আমি রান্না করেছিলাম। প্যানের ভিতর তেল দিয়ে এক এক করে সব মুরগির রোস্ট দিয়ে দিচ্ছিলাম ভেজে নেওয়ার জন্য। প্রায় 5-6 মিনিটের মতো ভেজে নিব, বেশি একটা ভেজে নিব না। এর আগের ভিডিওতে আপনারা তো দেখেছেনই আমি মুরগির রোস্ট রান্না করে বাসার সবাইকে খাওয়াইছিলাম। এইদিকে আম্মুর হাতে মাখানো গরুর মাংস প্রায় 70% এর মতো হয়ে গিয়েছে। কিছুক্ষণ পর পর আম্মু নাড়িয়ে দিচ্ছিল যাতে নিচে লেগে না যায়। এক পাশে রোস্ট হয়ে গেলে আরেক পাশে উল্টিয়ে দিচ্ছিলাম ভাজার জন্য। এই তো দেখেন সবগুলা মুরগির রোস্টই উল্টে দিয়েছি। আর রোস্ট রান্না করার জন্য আজকে আমি গুঁড়া দুধ ইউজ করেছি। ফ্রিজে একদমই দুধ ছিল না, তাই দোকান থেকে গুঁড়া দুধ কিনে এনেছিলাম। রোস্ট গুলা সুন্দর মতো ভেজে নেওয়ার পর একটা বাটিতে উঠিয়ে নিচ্ছিলাম। আর এইদিকে গরুর মাংস কালার দেখেন কত ইয়াম্মি, মাশাআল্লাহ। রোস্ট রান্না করার জন্য প্যানের ভিতর পেঁয়াজ দিয়ে দিচ্ছিলাম, পেঁয়াজ ভেজে নিতে হবে। তারপর সব মশলা কষিয়ে রোস্ট দিয়ে দিয়েছিলাম। এই তো দেখেন ফাইনালি রোস্টের কালার। এইদিকে কিন্তু আম্মু পোলাও রান্না করেছিল। এই তো দেখেন আমার রোস্ট রান্না করা একদম রেডি। এইদিকে পোলাও রান্না করা শেষ, সবাইকে সার্ভ করবে এখন। আজকে আমাদের বাসায় একদম সিম্পল রান্না বান্না হয়েছে, তবে রান্নাগুলা কিন্তু প্রচুর মজা হয়েছিল। কালার দেখেই বুঝতে পারছেন। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।